হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 43 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্তুতি করছেন বিভিন্নভাবে। সেই স্তুতির কেমনভাবে করছেন, কিভাবে আকুতি মিনতি করছেন, সেই বিষয় সম্পর্কে আমরা প্রত্যেকটা শব্দ বিচার বিশ্লেষণ করে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তাই সকলের সাথে থাকবেন। যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন, যাতে আরও অধিক থেকে অধিক ব্যক্তি এই ভিডিওটি দেখার সুযোগ পায়। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা মঙ্গলাচরণ। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীত প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নাম্বার 43। পিতা অশিলকস্য চরাচরস্য তমশ্চ পূজ্যশ্চ গুরুর্গরীয়ান ন তৎসমস্তি অবধিক কুত অন্ন লোকত্রয় অপ্রতিম প্রভাবম। পিতা অশিলকস্য চরাচরস্য তমশ্চ পূজ্যশ্চ গুরুর্গরীয়ান ন তৎসমস্তি অবধিক কুতয়ন্ন লোকত্রয় অপি অপ্রতিম প্রভাব। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই। অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? আমি আরেকবার পড়ছি। হে অপ্রতিম প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই। অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। শিলা প্রভুপাদ এখানে বলছে যে পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই পূজনীয়। খুব সুন্দর যুক্তিযুক্ত একটি যুক্তি আমাদের সকলেরই বোধগম্য হবে। প্রত্যেকটা ব্যক্তি যেমন তার পিতামাতাকে শ্রদ্ধা করে, প্রত্যেকটা ব্যক্তির নিকট যেমন তার পিতামাতা অত্যন্ত আদরণীয় এবং পূজনীয়, একইভাবে পরমপিতা পরমেশ্বর ভগবান সমস্ত জগৎবাসীর কাছে অত্যন্ত আদরণীয়, অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং সকলের পূজনীয় এবং একমাত্র পূজনীয় ব্যক্তি। এখানে সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বললেন। অর্জুন এই কথাটি বললেন যে আপনি হচ্ছেন পূজ্যশ্চ তমশ্চ পূজ্যশ্চ। হ্যাঁ, তুমি হচ্ছে পূজনীয় ব্যক্তি। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে আসলে সত্যিকারে কার আমাদের পূজা করা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান নিজেও বলেছেন, হ্যাঁ, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি, তোমরা আমার যাজনা করো, মানে আমার পূজা করো। অর্জুনও সেই কথা বললেন যে তুমি একমাত্র পূজ্য। শুধু তাই নয়, চৈতন্য মহাপ্রভু অর্থাৎ স্বয়ং ভগবান, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে যখন এসেছেন এবং তিনিও বলেছেন আরাধ্য ভগবান ব্রজস্ব তনয় তদ্ধাম বৃন্দাবনম। আরাধ্য ভগবান কার আরাধনা করবেন? এই জগতে আমরা শিব, কালী, দুর্গা
হ্যাঁ, তারপরে গণেশ, ইন্দ্র, হ্যাঁ, বরুণ, সবার পূজা করছি, 33 কোটি দেবতার পূজা করছি। 33 কোটি দেবতার পূজা যদি দেখেন বাস্তবিক অর্থে এটি সম্ভব নয়। যুব গোস্বামী খুব সুন্দরভাবে বলেছেন যে 33 কোটি দেবতার পূজা করলে বিপদটা কোথায়। তিনি সুন্দরভাবে বললেন যে পূজায় কোনো সমস্যা নেই, পূজায় কোনো বিপদ নয়, কিন্তু আমরা এই 33 কোটি দেবতার কাছে ঋণী। তাই আপনি যদি একটি পার্টিকুলার কোনো দেবতার পূজা করেন তাহলে সেক্ষেত্রে অন্য দেবতা আপনার উপরে রুষ্ট হবে। তাই যদি দেবতাদের পূজা করতে হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত 33 কোটি দেবতারকেই আপনাকে পূজা করতে হবে। যদি আপনি আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী সকলের পূজা সমানভাবে করতে পারেন, সকলকে যদি অত্যন্ত সমানভাবে সকলের স্থান কাল পাত্র মানে আপনি যার যেমন স্থান সেই স্থান অনুযায়ী যদি আপনি তার পূজা করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যাই নেই। কিন্তু যদি আপনি শিবের পূজা করছেন, দুর্গার পূজা করছেন না, তো সেক্ষেত্রে এক ধরনের প্রবলেম। আপনি দুর্গার পূজা করছেন, শিবের পূজা করছেন না, সেক্ষেত্রে আরেক ধরনের প্রবলেম। আপনি ইন্দ্রের পূজা করছেন কিন্তু ব্রহ্মার পূজা করছেন না, আরেক ধরনের প্রবলেম। আপনি বরুণ পূজা করছেন তো পবন পূজা করছেন না, তো আরেক ধরনের প্রবলেম। আপনি হনুমানজির পূজা করছেন তো রামের পূজা করছেন না, রামের পূজা করছেন তো হনুমানজির পূজা করছেন না, আরেক ধরনের প্রবলেম। গণেশ পূজা করছেন তো কার্তিক পূজা করছেন না, আরেক ধরনের প্রবলেম। অর্থাৎ ওভারঅল আপনাকে সকলের পূজা করতে হবে। আপনাকে যদি পূজা করতে হয় দেবদেবতার তাহলে সকলের পূজা অত্যন্ত নিষ্ঠার সহিত করুন এবং সমান সামর্থ্য অনুযায়ী করুন। এমন না আপনার শিব ঠাকুর আপনার প্রিয় তাই শিব ঠাকুরেরটা আপনি লাখো টাকা খরচ করে করলেন, আর না প্রভুরা বলেছে সবার পূজা করতে হবে তাই গণেশ পূজা করছে, গণেশ পূজার সময় একটু নকুলদানা দিয়ে আপনি পূজা করে দিলেন, তো এটা ঠিক হলো না। আপনি একজনকে হেয় করলেন। কোনো দেবতত্ত্বকে আপনি হেয় করতে পারবেন না, না মানসিকভাবে না মানে কি বলে কায় মনোবাক্যে, শারীরিকভাবে নয়, মানসিকভাবে নয়, বাক্য দ্বারাও নয়, কাউকে আপনি হেয় করতে পারবেন না। আমি এই যে কথাগুলো বলছি আমি কিন্তু কাউকে হেয় করার চেষ্টা করছি না, আমি স্থিতি বোঝানোর চেষ্টা করছি। পূজ্য একমাত্র পূজ্য কেন? কৃষ্ণ। কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি এই কথাটি কেন বললেন? কারণ কলিযুগের মানুষের এত সামর্থ্যও নেই, এত সময়ও নেই, এত শক্তি নেই যে তারা 33 কোটি দেবতার পূজা করেন। তাই তিনি এসে স্পষ্ট করে এইভাবে উদাহরণ দিলেন যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, তোমরা ব্রজেশ তনয় তার আরাধনা করো, অর্থাৎ পূজা করো, তার হচ্ছে ইয়া করো, সেই কৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তোমরা হচ্ছে পূজা করো। কেন? কারণ এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে সমস্ত এই বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে, সমস্ত দেবদেবতা তার মাধ্যমেই প্রকটিত হয়েছে। বিশ্বরূপ দর্শনের মাধ্যমে আমাদের এটি স্পষ্ট করেছেন। অর্থাৎ আপনি যদি গাছের গোড়ায় জল দেন তাহলে সমস্ত শাখা প্রশাখা যেভাবে সুন্দরভাবে জল পেয়ে যাবে, ঠিক একইভাবে যিনি সৃষ্টিকর্তা তার চরণে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আপনাতেই সমস্ত দেবদেবতা সন্তুষ্ট হবে। তাই কলিযুগের মানুষের জন্য সবথেকে সহজ, সরল এবং সুন্দর উপায় চৈতন্য মহাপ্রভু পরমপিতা পরমেশ্বর ভগবান তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। এখানে অর্জুন, চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, অন্যান্য যারা মুনি ঋষি আছে তাদের সকলেরই একই কথা, সকলেরই একই কথা যে আমাদের একমাত্র পূজনীয় ব্যক্তি, একমাত্র আরাধ্য ব্যক্তি, একমাত্র শ্রদ্ধার ব্যক্তি। হ্যাঁ, তাহলে কি আমরা দেবদেবতার শ্রদ্ধা করব না? অবশ্যই শ্রদ্ধা করবেন। শ্রদ্ধা তো আপনাকে করতে হবে। কীভাবে, কতটা শ্রদ্ধা করবেন? যেভাবে প্রধানমন্ত্রীকে আপনি শ্রদ্ধা করেন একইভাবে একটা সরকারের যারা আধিকারিক বৃন্দ আমাদের সামনে আছে তাই সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের মতো করেই তাকে সম্মান প্রদান করতে হবে। এটা শিক্ষা না আমি শুধু প্রধানমন্ত্রীকে সম্মান দেব আর কাউকে সম্মান দেব না, না, তাহলে আপনার প্রকৃত সম্মান দেওয়া হলো না। প্রধানমন্ত্রীর আওতায় অর্থাৎ রাষ্ট্রপতির আওতায়, সরকারের আওতায় যত আধিকারিক বৃন্দ আছে তারা সকলেই আমাদের কাছে ততটাই সম্মানের যতটা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমাদের কাছে সম্মানীয়, মুখ্যমন্ত্রী যতটা সম্মানীয়। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আধিকারিক ব্যক্তি, কারণ তারা ওনার অধীনস্থ এবং তারা ওনার অধীনে থেকে ওনার যে মেসেজ সেই মেসেজ ক্যারি করে, সেই পাওয়ার ক্যারি করে। সুতরাং প্রত্যেকেই আমাদের কাছে শ্রদ্ধার। একইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত তত্ত্ব, সমস্ত শক্তি, হ্যাঁ, পরমেশ্বর ভগবান যাকে যে শক্তিটা দিয়েছে পরমেশ্বর ভগবান থেকে এই শক্তিটা এসেছে, সেই শক্তি তারা ক্যারি করছে এবং আমাদের উপরে তারা দেখাশোনা করছে আমাদের উপরে থেকে। সুতরাং তারাও প্রণম্য, শ্রদ্ধেয়,
অশ্রদ্ধার কেউ নেই কিন্তু। তো যদি আপনি সকলকে করতে পারেন তো করুন। যদি আপনার ভিতরে ডাউট থাকে না সকল দেবদেবতার পূজা করা আমার এই বর্তমান সময়ের সাথে আমি হয়তোবা পেরে উঠব না, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য সবথেকে সহজ, সরল এবং গ্রহণযোগ্য পথ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র। এই জন্য কৃষ্ণও এই কথাটা অনেকে বুঝে উঠতে পারে না, ভুল ব্যাখ্যা করে। মাম একম শরণম ব্রজ কেন বললেন? চৈতন্য মহাপ্রভু বলেছে কিন্তু আরাধ্য ভগবান ব্রজের শতানে, অর্থাৎ কৃষ্ণের আরাধ্য ভগবান। অনেক ভগবানকে আপনি বলতে পারেন কিন্তু আরাধ্য ভগবান পূজা করবেন কার? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। কৃষ্ণ গীতায় কি বললেন? মাম একম শরণম ব্রজ, একমাত্র আমার শরণে এসো, আর কারো শরণে তোমার যাওয়ার দরকার নেই। গীতায় তিনি কি বললেন? মন্মনা ভাব মদ ভক্ত মদ জাতি, তোমরা একমাত্র আমারই পূজা করো। এই যে সব কথা না, শাস্ত্রগুলো যদি আপনি সব এক জায়গায় নিয়ে আসেন না, তাহলেই শুধুমাত্র বোঝা যায়। এই জন্য পারফেক্ট যিনি শাস্ত্র জানেন, শাস্ত্র বোঝেন, তার কাছ থেকে আমাদের সলিউশন নিতে হয়। এর ফলে কি হয়, তিনি বিভিন্ন শাস্ত্রকে এক জায়গায় নিয়ে এসে আপনাদেরকে জিস্ট বলতে পারে, যেভাবে শিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। এই জন্য শিল প্রভুপাদের মিশন এত সুন্দরভাবে চলছে। শাস্ত্র তত্ত্ববেত্তা, হ্যাঁ, শাস্ত্র তত্ত্ববেত্তা না হলে তিনি গুরু হতে পারেন না। যেই শাস্ত্র তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু কাকে বলবো? যিনি শাস্ত্র তত্ত্ববেত্তা। শিল প্রভুপাদ একজন শাস্ত্র তত্ত্ববেত্তা। শিল প্রভুপাদের ধারায় যে সকল ব্যক্তিবৃন্দ, গুরুবৃন্দ আছেন, তারা সবাই শাস্ত্র তত্ত্ববেত্তা। তাই সমস্ত শাস্ত্রে নির্যাস করে আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। এই যে পূজনীয়, কেন পূজনীয়, সেই বিষয়টা শিল প্রভুপাদ সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে তিনি বোঝালেন। যে যেহেতু আপনার পিতা আপনার কাছে শ্রদ্ধেয়, তাই সকলের পিতা সকলের কাছে শ্রদ্ধেয়। একইভাবে যিনি পরমেশ্বর, পরমপিতা পরমেশ্বর ভগবান, তিনি সকলের কাছে শ্রদ্ধেয়। কত সুন্দর লজিক। তিনি বলছেন এই জগতে আমাদের প্রত্যেকেরই গুরু আছে। হ্যাঁ, যারা দীক্ষা নেয়নি, ধরেন আধ্যাত্মিক জগতে, তারাও কাউকে না কাউকে কোনো না কোনো বিষয়ে গুরু মানেই। এটা কিন্তু স্বাভাবিক। হয়তো দীক্ষাগুরু নেই, শিক্ষাগুরু আছে, কিছু না কিছু একটা গুরু কিন্তু আছে। যেভাবে বেদে বলা হচ্ছে তদ বিজ্ঞানার্থম সাগুরুম অভিগচ্ছেদ, সেই তদ বিজ্ঞান, সেই বিজ্ঞান কোনো একটা বিষয় সম্পর্কে বিশেষভাবে জানার জন্য আপনি সেই গুরুদেবের কাছে যান। তদ বিজ্ঞানার্থম স্বগুরুম, সেই বিষয়ে যিনি গুরুদেব আছেন, এক্সপার্ট আছেন, আপনি তার কাছে যান। এবার আপনি সফটওয়্যার শিখতে চান তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি আছেন, যে গুরুদেব আছে, তার কাছে যান। আপনি কেমিস্ট্রি শিখতে চান, কেমিস্ট্রির যে গুরুদেব আছে তার কাছে যান। আপনি স্পিরিচুয়ালিটি শিখতে চান তো স্পিরিচুয়াল লাইনে, মানে লাইনে যিনি এক্সপার্ট আছেন, তার কাছে যান। আপনি স্পিরিচুয়াল লাইনে আবার ব্রাঞ্চ আছে অনেকগুলো, হ্যাঁ, সেই লাইনের ভিতরে যেমন শিবজি মহারাজের কেউ উপাসনা করছে, কেউ দুর্গার উপাসনা করছে, কেউ শক্তির উপাসনা করছে আর কি। তারপরে হচ্ছে কেউ হয়তো বিষ্ণুর উপাসনা করছে, কেউ কৃষ্ণের উপাসনা করছে। এর ভিতরে আপনার যেখানে মন লেগেছে সেই বিষয়ে যিনি এক্সপার্ট, আপনি তার কাছে যাচ্ছেন। অর্থাৎ গুরু কিন্তু আছেই প্রত্যেকের জীবনে, কারো না কারো, মানে কেউ না কেউ আপনার গুরু কিন্তু আছে। এখন এখানে বলা হচ্ছে যে গুরু সকলের আছে, কিন্তু এই যে সমস্ত জ্ঞান আমরা পেয়েছি, এই জ্ঞান কোথা থেকে এসছে? এই জ্ঞান এসছে পরমেশ্বর ভগবানের কাছ থেকে। তাহলে এই জগতে পরমেশ্বর ভগবানের জ্ঞান নিয়ে আমাদের কাছে যারা দিচ্ছে, আমরা তাদেরকে গুরু ভাবছি, গুরু বলছি। এখন সমস্ত জ্ঞানের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তিনি সকলের গুরু, তিনি সকলের গুরু। আবার যেহেতু আমাদের গুরুগণ তারা পরমেশ্বর ভগবানের দ্বারা সব কিছু পেয়েছে, জ্ঞান পেয়েছে, তাই তিনি হচ্ছেন শ্রেষ্ঠ গুরু, প্রথম গুরু, আদি গুরু। তার থেকেই সমস্ত জ্ঞান আমাদের কাছে এসেছে, তিনি সমস্ত কিছু আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং তিনি হচ্ছেন গুরু শ্রেষ্ঠ। হ্যাঁ, সকল গুরুদের ভিতরে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। সমস্ত গুরুদের যদি এক লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে তিনি হবেন সবার ভিতরে শ্রেষ্ঠ। কারণ কোনো গুরুই বলতে পারবে না যে এটি আমার উদ্ভাবিত জ্ঞান। গুরু পরম্পরার সব থেকে একটা মজার বিষয় কি জানেন? গুরু পরম্পরায় কেউ বলে না এই জ্ঞান আমার উদ্ভাবিত বা এই বিষয় আমার উদ্ভাবন করা। তারা বলেন আমরা পরমেশ্বর ভগবান থেকে পেয়েছি। এই কলিযুগের কিছু বোকা ব্যক্তি তারা বলে আমি এটি উদ্ভাবন করেছি। আসলে পঞ্চভৌতিক কোনো কিছু না নিয়ে, হ্যাঁ, আপনি কেউ করছো, আপনি কিছু একটা করে দেখান। এই জগতের আপনি শুধু কিন্তু এপাশ ওপাশ করে মিক্সড করছেন, নতুন কিছু তৈরি করছেন, কিন্তু আপনি এমন কিছু যে জগতের সাথে কোনো লেনা দেনা নেই, এরকম কিছু একটা তৈরি করে দেখান।
এটা কিন্তু সম্ভবই না। এটা তৈরি করা আজ অবধি একটা শস্যের দানা তৈরি করা যায়নি, কালচার করা গিয়েছে, এখন একটা আলু তৈরি করতে পারিনি, একটা রাইসের দানা তৈরি করতে পারিনি যা খেয়ে মানুষ জীবনযাপন করতে পারে। এগুলি আমাদেরকে বুঝতে হবে, আজ অবধি করতে পারিনি, আর এটা অসম্ভব। বলবেন অনেক হাইব্রিড, অনেক কালচার করে অনেক হাইব্রিড করা হয়েছে, হাইব্রিড করা হয়েছে। তো ভগবানের জিনিস নিয়ে আপনি এখান থেকে এঁটেছেন, ওখান থেকে এঁটেছেন নতুন একটা। যেমন ডায়মন্ড খনিতে রয়েছে, ডায়মন্ড তৈরি করা সম্ভব না। ডায়মন্ডকে আপনি কেটে কেটে সুন্দর করে আংটি তৈরি করেছেন, এটুকু আপনার অবশ্যই কৃতিত্ব রয়েছে, আপনি আংটিতে তৈরি করেছেন, কিন্তু ডায়মন্ড তো আর আপনি তৈরি করেননি। বলবেন এখন অনেক আছে, মেশিন আছে, এরকম চাপ দিয়ে ইলেকট্রনিক করে দিয়ে কাঁচকে ডায়মন্ড তৈরি করা হচ্ছে। কাঁচ তো ন্যাচারাল, বা কাঁচ তো এই জগতের কোনো কিছু দিয়ে তৈরি করা হচ্ছে, সিলিকা দিয়ে তৈরি করা হচ্ছে। আলটিমেট যদি আপনি দেখেন আলটিমেট বিষয়গুলো, ঠিক আছে, এই জগতে কোনো কিছু না নিয়ে আপনি করতে পারবেন না। সেই জন্য আধ্যাত্মিক জগতে যত গুরুদেব আছেন তারা সবসময় ভগবানের কাছে সবসময় কী হয়ে আছেন, সবসময় কৃতজ্ঞতা স্বীকার করে আছেন। আর ভৌতিক জগতের বিজ্ঞানীগণ তারা কি করে আছেন, ভৌতিক জগতের কিছু গুরুদেব তারা হচ্ছে অহমবোধে, আর তাদের সম্পর্কে বলেছে অহংকার বিমূঢ়াত্মা কর্তার অহমিতি মন্যতে। যারা অহংকারে মূঢ় ব্যক্তি তারা নিজেকে কর্তা বলে চিন্তা করে, না আমি এটি করেছি। আসলে প্রকৃতপক্ষে কেউই কিছু করতে পারে না, সব কিছু কৃষ্ণের দ্বারা করা হয়েছে এবং কৃষ্ণ সব কিছু দিচ্ছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে সব কিছু আসছে। এখন এই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই যে তত্ত্বজ্ঞান আমাদেরকে দিয়েছে, সেই তত্ত্বজ্ঞান অনুযায়ী আমরা দেখতে পারি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন আদি গুরু। এবং সদ্গুরু হচ্ছেন তিনি। আদিগুরু তো পাওয়া গেল, এবার সদ্গুরু কাকে বলা হয়? যেহেতু গুরু কনসেপ্ট এসেছে তাই বিষয়টা ক্লিয়ার হওয়া প্রয়োজন। সদ্গুরু কাকে বলা হয়? সদ্গুরু হচ্ছে তিনি তার গুরুদেবের কনসেপ্টকে হৃদয়ে ধারণ করেন 100%, কোনো রকম ম্যানিপুলেট না করে, কোনো রকম মানে কি বলা হয় যে সেটাকে পরিবর্ধন সংস্কার, কোনো রকম কাটছাট না করে অ্যাজ ইট ইজ যথাযথভাবে হৃদয় ধারণ করেন, পালন পোষণ করেন, তার শিষ্যদের হৃদয়ে সেটি অনুপ্রবেশ করেন, শিষ্যদের হৃদয়ে তিনি প্রবেশ করান এবং শিষ্যকে সেরকমভাবে তৈরি করেন। তিনি হচ্ছেন একজন সৎগুরু, যিনি তার গুরুদেবের চেন নষ্ট করে কোনো কারণে, তাহলে তিনি সৎগুরুদেব হন না, তিনি কখনোই সদ্গুরুদেব হিসেবে পরিগণিত হবে না। এটি আমাদের আধ্যাত্মিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাথায় রাখতে হবে। গুরু তত্ত্ব, গুরু পরম্পরা তত্ত্ব কিভাবে এসছে, গুরু শিষ্য, শিষ্য গুরু, গুরু শিষ্য, শিষ্য গুরু, এভাবে এসছে। কেউ যদি এই চেইন নষ্ট করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে সদ্গুরু হিসেবে গ্রহণ করা হবে না। শিলা প্রভুপাদ এখানে বলছেন সদ্গুরু হচ্ছেন তিনি যিনি ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত পরম্পরায় অপ্রাকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে কেউ অপ্রাকৃত তত্ত্বজ্ঞান দানকারী গুরু পদবাচ্য হতে পারেন না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি হতে হবে, পরম্পরার প্রতিনিধি। কিভাবে প্রতিনিধি হবেন? যেভাবে আমার গুরুদেব আমাকে বলেছে আমি অ্যাজ ইট ইজ আপনাকে সেইভাবে বলবো, ঠিক আছে। শিলা প্রভুপাদ আমার গুরুদেবকে যেভাবে বলেছে সেইভাবে আমার গুরুদেব বলবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যেভাবে বলেছে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সেইভাবে বলবে। কোনো রকম রং চং না মাখিয়ে অ্যাজ ইট ইজ ভাবটাকে, বলবেন কি তাহলে যে শব্দ ব্যবহার করেছে তাহলে কি সেই শব্দই ব্যবহার করা হচ্ছে? না, স্থান কাল পাত্র অনুযায়ী বোঝানোর জন্য। যেমন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এখানে শব্দগত বিন্যাস আলাদা থাকতে পারে, কিন্তু মূল যে প্রতিপাদিত বিষয় পরমেশ্বর ভগবানই হচ্ছেন শ্রীকৃষ্ণ। এটাকে এস্টাবলিশ করা বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন ভাষার মাধ্যমে, বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে, কিন্তু মূল হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কে আপনার হচ্ছে যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এটিকে এস্টাবলিশ করা, এটাকেই মানুষের সামনে বোঝানো। এই যে এটাকে বলা হয় পরম্পরা। এখন কেউ যদি তার সাথে আবার বলে না শিবও ভগবান, কৃষ্ণও ভগবান, তাহলে তিনি তার পরম্পরাকে ছিন্ন করেছেন। পরম্পরায় বলছে না শিব ভগবান, পরম্পরায় বলছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। সুতরাং পরম্পরায় বলবে, পরম্পরার ভক্তরা বলবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, ব্যাস। এটাই হচ্ছে যে আপনার যে প্রতিনিধি,
যোগ্য প্রতিনিধি সদ্গুরু। তাই ভগবানকে সর্বতভাবে প্রণাম নিবেদন করলে আমাদের সব কিছু সমস্ত দেবদেবতাকে প্রণাম করা হয় এবং আমাদের উচিত পরমেশ্বর ভগবানকে প্রণাম করা। এবং শিল প্রভুপাদ বলছেন ভগবানের মহত্ব অপরিমেয়, তিনি হচ্ছেন অপরিমেয়। অপরিমেয় আপনি মাপতে পারবেন না ভগবান যে কত মহান, এটা সম্ভবই না। আপনি একবার চিন্তা করে দেখুন যে পরমেশ্বর ভগবান কত মহান, এটি আপনি আসলে কোনো শব্দ দ্বারা আপনি বোঝাতে পারবেন না, শব্দ দ্বারা বোঝাতে পারবেন না। শ্বেতেশ্বর উপনিষদে এই বিষয়ে সুন্দর একটি শ্লোক আছে, বলা হচ্ছে নতস্য কার্যম কারণম ন বিদ্যতে ন তত্ত্ব সমশ্চ অভ্যধিকশ্চ দৃশ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একমাত্র সাধারণ মানুষের মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয় দেহ মন ও ভগবান স্বয়ং অভিন্ন। এখানে বলা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষেরই মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয় দেহ মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। এটাই হচ্ছে পার্থক্য। যেমন আমাদের ইন্দ্রিয় থেকে আমরা ভিন্ন, আমরা আত্মা, আমাদের ইন্দ্রিয় জড়তত্ত্ব, কিন্তু পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে এরকম হচ্ছে না। এখন উপরে যে লাইনটা বলা হচ্ছে এই লাইনটা অনেকে ভুল ব্যাখ্যা করতে পারেন, যেহেতু এটা অন রেকর্ড থাকছে তাই বিষয়টা ক্লিয়ার হওয়া প্রয়োজন। এখানে বলা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় দেহমন একজন সাধারণ মানুষেরই মতো। সাধারণ মানুষের মতো মানে এই পঞ্চভৌতিক শরীর নয়, এটি কিন্তু আমাদেরকে স্পষ্ট করে প্লিজ বোঝার চেষ্টা করবেন। এখানে যেভাবে বলা হচ্ছে কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত লীলা আছে তার ভিতরে নরলীলা যেটা বলা হয়, সেটি হচ্ছে আকর্ষণীয়। যেমন ভগবানের মৎস্যলীলা আছে, ভগবানের বরাহলীলা আছে, ভগবানের নৃসিংহলীলা আছে, কিন্তু ভগবানের রামলীলা, ভগবানের বামন লীলা, ভগবানের কৃষ্ণলীলা, ভগবানের চৈতন্য মহাপ্রভু লীলা, ভগবানের পরশুরামের লীলা, এগুলো মানুষকে খুব আকর্ষণ করে। তাই বলা হচ্ছে কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নরবপু হচ্ছে তাহার স্বরূপ, অর্থাৎ আমাদের যে মনুষ্য শরীর নরবপু, এই যে তাহার স্বরূপ, অর্থাৎ কৃষ্ণ যেমন দেখতে সেই অনুযায়ী মানুষের শেপ প্রদান করা হয়েছে। মানুষের মতো করে কৃষ্ণের শেপ প্রদান করা হয়নি, কৃষ্ণের অনুযায়ী মানুষের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তাই বলা হচ্ছে নরবপু তাহার স্বরূপ, তার মতো করে তৈরি করা হয়েছে। এখন বলা হচ্ছে, তাই বলা হচ্ছে যে দেহ, ইন্দ্রিয় দেহ, তো কৃষ্ণের ইন্দ্রিয় দেহ সব কিছু মানুষের মতোই হবে, কারণ ওনার ছাঁচেই ওনার মতো স্ট্রাকচার করে আমাদের তৈরি করা হয়েছে। কিন্তু পার্থক্য হচ্ছে, এখানে একটা পার্থক্য আছে। যেমন আমাদের চোখ আলাদা আমাদের শরীর থেকে, এই জন্য অনেকে দেখবেন অনেকের একটা চোখ চলে গেলেও সে বেঁচে থাকে, অনেকের একটা হাত চলে গেলেও সে বেঁচে থাকে, অনেকের দাঁত চলে গেলেও সে বেঁচে থাকে, অনেকের জিহ্বা কেটে দিলেও সে বেঁচে থাকে। ঠিক আছে, তো এর পিছনে কারণ কি? ব্যক্তি থেকে ইন্দ্রিয় আলাদা, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে এরকম নয়। কৃষ্ণের সম্পূর্ণ তার দেহ, তার মন, তার ইন্দ্রিয় এবং স্বয়ং তিনি একেবারে অভিন্ন সব কিছু। মানে অর্থাৎ ভগবানের তত্ত্ব হচ্ছে ভগবত তত্ত্ব, ভগবানের যে শরীর তৈরি সেই শরীর হচ্ছে পঞ্চভৌতিক নয়, সেখানে হচ্ছে সৎ চিৎ আনন্দ বিগ্রহ, এই তিনটা যে এলিমেন্ট, সেই তিনটা দ্বারাই হচ্ছে আপনার ভগবানের শরীর তৈরি হয়েছে। সুতরাং এখানে ভগবানের দেহ, মন এবং ইন্দ্রিয়ের ভিতরে কোনো পার্থক্য নেই, এবং স্বয়ং তিনি। আমাদের আত্মা চলে গেলে দেহ পড়ে থাকবে, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে এরকম না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কৃষ্ণ স্বয়ং হচ্ছে মানে পরমাত্মা, তো পুরো বডিটাই হচ্ছে আত্মা দিয়ে যে পদার্থ দ্বারা তৈরি, পুরো বডিটাই সেই। সুতরাং তাকে দেহ ত্যাগ করতে হয় না। বলবেন তাকে দেহ ত্যাগ করতে হয় না, তাহলে আমরা যে শুনেছি ভগবান শ্রীকৃষ্ণকে তীর মেরে হত্যা করা হয়েছে এবং তিনি তার দেহ, এটা হচ্ছে লৌকিক দর্শনের মাধ্যমে। লৌকিক যেভাবে ভগবান আসার সময় পিতামাতা পরিগ্রহ করে, ঠিক যাওয়ার সময় এরকম একটা লীলা তিনি করেছেন। কিন্তু যদি আপনারা শাস্ত্র, এ বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা প্লে লিস্টে যে প্রশ্নোত্তর পর্বে শ্রীকৃষ্ণের অন্তর্ধান লীলা এখানে রয়েছে,
আপনারা দেখতে পারেন ডিটেলস, কারণ ওটা অনেক বড় ভিডিও, অনেকগুলো শাস্ত্রের রেফারেন্স দেওয়া রয়েছে, বিভিন্ন শাস্ত্রের রেফারেন্স দিয়ে ওটা তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পারেন। তো যাই হোক, ভগবানের দেহ, মন এবং তার ইন্দ্রিয় অভিন্ন। তারপরে বলা হচ্ছে যে সাধারণত আমরা ভগবানের এই যে দিব্য কর্ম, দিব্য সব কিছু, হ্যাঁ, আমরা কিন্তু এগুলি বুঝতে পারি না। ভগবান যেমন বলছে ত্রিভুবনে, হ্যাঁ, তোমার সমান আর কেউ নেই। হ্যাঁ, ভগবানের সমান এই জগতে আর কেউ নেই। শুধু এই জগৎ নয়, ত্রিভুবনে, সমগ্র ত্রিভুবনে ভগবানের সমান কেউ নেই। এটা আমাদেরকে সব থেকে আমাদের মাথায় রাখতে হবে। ভগবানের সমান কেউ নেই, ভগবানের মতো কেউ করতে পারে না। দেখুন, ভগবানের মতো সূর্য কেউ তৈরি করতে পারবে? ভগবানের মতো এই ব্রহ্মাণ্ড কেউ তৈরি করতে পারবে? কেউ তৈরি করতে পারবে না। সুতরাং তার থেকে সমান কেউ নেই। আপনি একটা বিল্ডিং তৈরি করেছেন, কিন্তু বিল্ডিংটা তো পৃথিবীর উপরে, পৃথিবী তৈরি করেছে কে? কাউকে একজন দেখান যে পৃথিবী তৈরি করতে পেরেছে, সূর্য তৈরি করতে পেরেছে। আমি, আপনি বা আমাদের কোনো একজন ব্যক্তি বাল্ব তৈরি করেছে, কিন্তু সূর্যের কথা চিন্তা করুন, চন্দ্রের কথা চিন্তা করুন, গ্রহ উপগ্রহের কথা চিন্তা করুন। ওনার মতো শ্রেষ্ঠ কার্য কে করতে পারে? এত বৈচিত্র্যময় পৃথিবী তৈরি করেছে, এত ফুল ফল, হ্যাঁ, জল, কপ, সব কিছু দিয়ে সুন্দরভাবে তিনি তৈরি করেছেন। ওনার মতো কে করতে পারে? তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই জন্য তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তার থেকে কেউ আর শ্রেষ্ঠ নেই, যেভাবে ভগবদ্গীতায় বলেছেন। আর এটি বোঝার জন্য আমাদেরকে ভক্ত হতে হবে। ভগবান বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি ত্যক্ত দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সর্জন। ভগবানের এই তত্ত্ব যদি কেউ জানতে পারে না, তাকে আর পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না, তাকে আর এই পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে সুন্দর একটি শ্লোক বলেছে, একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে না ছায় সে তৈছে করে নৃত্য। একমাত্র কৃষ্ণই হচ্ছেন ঈশ্বর, সুতরাং তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, হতে পারে না। সুতরাং তিনিই পূজনীয়, যেহেতু তার থেকে শ্রেষ্ঠ নেই, যেহেতু তার সমান কেউ নেই, যেহেতু তিনি আদি গুরু, শ্রেষ্ঠ গুরু, তাই তিনি হচ্ছেন পূজনীয়। তাই পূজনীয় শব্দটাকে, পিতা শব্দটাকে এক্সপ্লেন করার জন্য এই সমগ্র লাইনগুলো তার বিশেষণ হিসেবে কাজ করছে। প্রত্যেকটা শব্দ যদি আপনি বিচার করেন, দেখবেন ওই পূজনের দিকেই যাচ্ছেন। তাকেই পিতা বলা হয়, হ্যাঁ, যিনি তার সন্তানের, গরুর পুরাণে এভাবে উল্লেখ আছে যে পিতা কাকে বলা হয়, যিনি তার পিতা, তার পুত্রের ভরণ পোষণ ভরণ পোষণ করতে পারেন, যিনি ওই অনেকে আছে না স্পন্সরশিপে পড়ায়, এখন তিনি সত্যিকারের পিতা নয়। আপনার সন্তানকে আপনি পড়াতে পারেন না, আপনি পিতা হবেন? এত সহজ নয়। সন্তান আপনার পড়ছে আরেকজনের টাকায়, তো আপনি প্রকৃত পিতা নন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত পিতা, কারণ তিনি তার সন্তানকে এই জগতে রেখে তার সন্তানের জন্য সমস্ত কিছু তিনি তৈরি করেছেন। শিক্ষা, মূল শিক্ষা তিনি দিয়েছেন, সন্তানকে বেঁচে থাকার জন্য মূল খাদ্য তিনি দিয়েছেন, এই জগতের সমস্ত ফল জল সব কিছু তিনি দিয়েছেন, এ স্থান তিনি তৈরি করে দিয়েছেন। এমনকি ছোট অবস্থায় তিনি শস্যদানা গ্রহণ করতে পারবেন না, মাতৃ যে দুগ্ধ, সেটা ভগবানের কৃপা। কোনো মা দেখবেন যে তার স্থানে, মানে সন্তান আসার আগে তার দুগ্ধ নিয়ে আসতে পারে না, এটা ন্যাচারাল নয়। এখন হয়তো আধুনিক যুগের ইঞ্জেকশনের মাধ্যমে কিছু হলেও হতে পারে কিনা আমি জানি না, কিন্তু এটা ন্যাচারাল। যবে সন্তান ভূমিষ্ঠ হবে তবে তার সন্তানের জন্যই শুধুমাত্র স্থানীয় দুগ্ধ আসবে, এবং সেই দুগ্ধ কতদিন থাকে? যতদিন তার সন্তানের ওই দুগ্ধ পানের সময়কাল থাকে। সন্তানের সময়কাল শেষ, আপনা থেকেই দুধ চলে যায়। তাহলে কে খাওয়াচ্ছে? এর থেকে রিয়েল এক্সাম্পল আর কি আছে? তাই তিনি হচ্ছেন প্রকৃত পিতা, তিনি হচ্ছেন প্রকৃত পূজনীয় ব্যক্তি, তিনি হচ্ছেন প্রকৃত আরাধ্য ব্যক্তি, তিনি হচ্ছেন প্রকৃত শ্রদ্ধার ব্যক্তি। এগুলি আমাদেরকে বুঝতে বিন্দুমাত্র বাকি থাকে না, বিন্দুমাত্র বাকি থাকে না যে তিনিই হচ্ছেন সব কিছু। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু। সেজন্যই তো ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন, হ্যাঁ, সর্বকারণ কারণম, তিনি হচ্ছেন সর্বকারণের কারণ, অন্য কেউ নন, তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। তাই আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনাদের লাইক না করার কারণে ভিডিওটি ইউটিউব বুঝতে পারে না যে এই ভিডিওটি আসলে মানুষের জন্য উপকারী কিনা, সেই জন্য তারা মানুষের কাছে অধিক থেকে অধিক পৌঁছায় না।
সেজন্য যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।